আমায় খুব ভালোবাসে। উদ্ধব মনে মনে চিন্তা করলেন, তাহলে এইটুকু বুঝি ভালোবাসে? একটা সীমানা দিল, এইটুকু একটা খুঁটি গাড়লেন, এইটুকু ভালোবাসা, তার মানে আমার চাইতে বেশি হতে পারে না, আমি সব চাইতে বেশি ভালোবাসি কৃষ্ণকে। এ বড় অহংকার। কে ছিল সেই উদ্ধব? বৃষ্ণি বংশীয় প্রধানমন্ত্রী, কৃষ্ণস্ব দ্বৈতঃ সখা, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, বুদ্ধিতে উত্তম উদ্ধব মহারাজ। এত বড় পণ্ডিত জানো, বৃহস্পতি সাক্ষাৎ মন্ত্র দিয়েছেন, কত বড় পণ্ডিত। তাই ভগবান কৃষ্ণ মনে মনে ভাবেন, এর সব আছে কিন্তু প্রেম নাই। অনেকে আছে না যে বোঝে কিন্তু রাধারানীর জন্য, বৃন্দাবনের জন্য হরির নাম করতে করতে চোখে জল আসার কথা আসে না, শুকনো শুষ্ক মরুভূমি হয়ে গিয়েছে। যারা ওই জ্ঞানী না, তাদের ওই কষ্টটা আছে, তারা প্রাণ খুলে কাঁদতে পারে না। বৃন্দাবনে ভজনানন্দী মহাপুরুষদের দেখবেন, এদের একটা সম্পত্তি আছে জানো, প্রাণ ভরে ভরে কাঁদতে পারে, মাথা ঠুকরে ঠুকরে কাঁদতে পারে। বৃন্দাবনে সাধু সন্ত মহান্ত মহাপুরুষ প্রাণ ভরে কাঁদে, হৃদয় ভরে অনুভব করে। না কাঁদলে কি করে হালকা হবে গো? আমার পিতা প্রভু তিনি একটা কথা বলতেন যে শরীর পরিষ্কার হয় স্নান করলে, আর মন পরিষ্কার হয়, ভগবত ভক্তি লাভ হয়, হৃদয়টা পরিচ্ছন্ন হয় ভগবানের নামে কাঁদলে। তাই যদি কেউ কাঁদতে পারে তবে এটা সফলতা। উদ্ধব মহারাজের চোখে জল নাই, ভগবান কৃষ্ণ মনে মনে ভাবেন কি করে প্রেম হবে? কেন তুমি প্রেম দিতে পারো না? কৃষ্ণ বলে না, এটা রাধা ঠাকুরানীকে এই শক্তি সম্পদ দিয়ে দেওয়া আছে, এটা ওনার নিজস্ব ব্যাপার। এই প্রেম সম্পত্তি রাধারানী নিজস্ব, ওখানে ওই প্রেম সম্পত্তিতে অন্য কারোর অধিকার নাই, একমাত্র রাধারানীর অধিকার প্রেম সম্পদে। রাধারানী প্রেম দিতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছেই পাঠাবেন, এটাই অভিপ্রায়। তাই উদ্ধবের হাতে হাত রেখে বললেন, উদ্ধব চলো বৃন্দাবনে, যাও বৃন্দাবনে। উদ্ধব বৃন্দাবনে যাচ্ছেন। উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে যাওয়ার পর ওই যে মনে মনে ভেবেছিলেন না এইটুকু বৃন্দাবনের প্রেম হবে, সেই সীমানার খুঁটি দিয়েছিলেন এতটুকু প্রেম, সেই সীমানার খুঁটি কোথায় অনন্তের সঙ্গে মিশে গেলেন, ও আর খোঁজ পাওয়া গেল না। কি ঘটনা হয়েছিল জানো? একটা পাখি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। পাখিটির আবার স্ত্রী পাখিটি পুরুষ পাখিকে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদছো, ওগো সুখ, তুমি কি আর কখনো চোখ খুলবে না? বলে না, কৃষ্ণ যদি না আসে তাহলে আমি আর চোখ কখনো খুলবো না। বৃন্দাবনের পাখি চোখ বন্ধ করেছে যেই দিন থেকে কৃষ্ণ চলে গিয়েছেন, আমি আর কখনো চোখ খুলব না। স্ত্রী পাখি, তার নাম শাড়ি, সে বলছেন, ওগো সুখ, কৃষ্ণ এসেছেন, ওই দেখো। মানে উদ্ধবকে দেখিয়ে দিয়ে বলছেন, এই তো কৃষ্ণ। দেখতে কৃষ্ণের মতনই উদ্ধব, ওই সেই তিন বাঁকা, ওই সেই শ্যামল সুন্দর বরণ, ওই সেই আকর্ণ বিস্তৃত নয়ন, দেখতে একেবারে কৃষ্ণ, শুধু হাতে বাঁশি আর মাথায় ময়ূরের পাখা নেই।
উদ্ধবকে দেখে বলছেন কৃষ্ণ এসেছেন। বলে না না, কৃষ্ণ আসে নাই, মিথ্যে কথা বলছো। আমি বললাম কৃষ্ণ, তুমি চোখ খুলে দেখো। শুক বলছেন আমি জানি, কৃষ্ণ এলে আগে আমার হৃদয়ে আসতো। বলো না গো রাধে রাধে। আমার হৃদয়টা খালি খা 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 করছে। কৃষ্ণ যদি বৃন্দাবনে আসতো, আগে আমার হৃদয়ে জানতো, হৃদয়ে আগে আসতো, তখন আমি এমনিতেই চোখ খুলে ফেলতাম। কৃষ্ণ আসে না। চোখ খোলো, কৃষ্ণ এসেছেন। দেখো, তুমি বারবার বলছো চোখ খুলতে, আমি চোখ খুলে যদি দেখি কৃষ্ণ আসে নাই, তাহলে কিন্তু এখানে আমি আমার দেহটাকে ত্যাগ করে দেব। এবার উদ্ধব মহারাজ ছুটে এসে বলছেন না না না, তুমি দেহ ত্যাগ করো না, আমি না উদ্ধব, আমি কৃষ্ণ শাখা উদ্ধব, আমি কৃষ্ণের মতন দেখতে উদ্ধব। হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণ শাখা। এইবার উদ্ধব পাখিটাকে বলতে শুরু করেছেন, ও সুখ, তোমার নাম বুঝি সুখ? এই তো শাড়ি সুখ শুনছিলাম, তোমাদের কথা শুনছিলাম। ওগো সুখ, এই কাছেই তো মথুরা, আর কৃষ্ণ মথুরায় আছেন। পাখা মেলে উড়ে গিয়ে মাধবকে দর্শন করে আসলেই হয়ে যায়, এমন করে কান্নার কি আছে? যাও যাও, মথুরায় চলে যাও। সুখ বলছেন, পাখিটা বলছেন, তুমি কেন মূর্খের মতন কথা বলো? এই মাত্র তুমি নিজের পরিচয় দিলে তুমি পণ্ডিত উদ্ধব, কৃষ্ণ শাখা উদ্ধব, আর এই পণ্ডিত বলে পরিচয় দিয়ে এমন মুখের মতন কথা বলছো। এই তুমি আমায় মূর্খ বললে? বলে হ্যাঁ মূর্খ বললাম। মূর্খকে মূর্খই আমি বলি। আমরা যারা ব্রজবাসী তারা এমন বেশি বলতে পারি না, যা সত্য সেটা বলি। মূর্খকে মূর্খ বলবো না, কি বলবো? কেন আমায় মূর্খ বললে? এই যে বললে মথুরায় যেতে, কেন আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাওয়ার পর কি হবে বুঝতে পারছো না? তোমার মতন কাঁদতে ভুলে যাব, শুকনো শুষ্ক হয়ে যাব। এই জন্য মথুরায় যেতে বলছো? আমি এই বৃন্দাবনে পড়ে থেকে হা কৃষ্ণ হা রাধে বলে কাঁদবো, কখনো মথুরায় যাব না তোমার মতন শুষ্ক হতে, তোমার মতন শুকনো হতে। উদ্ধব অবাক হয়ে গেলেন। উদ্ধব মনে মনে ভাবলেন, আহা, আমি কোথায় সীমানার খুঁটি দিয়েছিলাম, ভাবছিলাম এইটুকু প্রেম। বৃন্দাবনের একটা পাখি, সেও গোবিন্দকে এত ভালোবাসে। উদ্ধবকে এক পক্ষ জিজ্ঞেস করছেন, উদ্ধব সবেমাত্র এলে, এখন সবেমাত্র উদ্ধব সন্দেশের অবতরণিকা, এখন সবেমাত্র উদ্ধব সন্দেশের অরুণোদয় কাল, এখনই কি হলো? যাও না যাও, নন্দ মহারাজের কাছে যাও, বুঝবে। সত্যি নন্দ মহারাজের কাছে গিয়েও বেফাস কথা বলে ফেললেন। কি বললেন? নন্দ মহারাজ, আপনার কত ভাগ্য, ভগবান কৃষ্ণ আপনার পুত্র। যেই না বলেছে ভগবান কৃষ্ণ, সঙ্গে সঙ্গে খুব রেগে গিয়েছেন, কারণ বাৎসল্য রস স্বীকার করে না কৃষ্ণ ভগবান, এ কখনো স্বীকার করবে না। তাই বড় ক্ষিপ্ত হয়ে গিয়েছেন নন্দ মহারাজ, লজ্জা পেয়ে গিয়েছেন। বুঝলেন, হায় হায়, এদের প্রেমের কাছে তো আমাকে মাথা নিচু করে বসে থাকা, স্তব্ধ হয়ে বসে থাকা, বাক শক্তিহীন মানুষ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এত শব্দ যার হৃদয়ে, এত কথা যে জানে, এত যার বিদ্যা, কিন্তু সে চুপ হয়ে আছে। বলছেন, আমি বৃন্দাবনে এসে, এই বৃন্দাবনে এই প্রেম সমুদ্রে এসে আমি হাবুডুবু খেলাম, আমার আর কিছু করার নাই। উদ্ধব মহারাজ পরের দিন যমুনায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া রাধারানী, যার কাছে যাওয়ার জন্যই ভগবান পাঠিয়েছেন, সেই রাধারানীর কোথায় আছেন জিজ্ঞেস করলেন। বললেন, রাধারানী এই তো রাধা নাম গুণগান গাইতে গাইতে, চলো রাধারানীর কাছে চলে যাই। রাধা গুণগান গাইছেন, গাইতে গাইতে রাধারানীর কাছে পৌঁছলেন। দেখলেন অষ্টসখী পরিবৃতা রাধারানী পড়ে আছেন, আর রাধারানীর চরণ প্রান্তে বারবার অবনত মস্তকে প্রণাম করতে চাইছেন। দূর থেকে রাধারানী দেখলেন, ওই তিন বাঁকা লোকটাকে রে, ওকে সোজা হয়ে দাঁড়াতে বল। বাঁকা কিছু দেখলে আমি সইতে পারি না, বাঁকা কিছু দেখলে খুব রেগে যাই।
ওই বাঁকা মানুষটা কে রে? সখী বললেন, ইনি উদ্ধব, পণ্ডিত উদ্ধব। ও, এই পণ্ডিত উদ্ধব, ওকে বল সোজা হয়ে দাঁড়াতে। কেন জানিস? বাঁকা কাঁটা হৃদয়ে ডেবে গিয়েছে, তাই বাঁকা কিছু দেখলে আমার মনে সয় না, আমার খুব রাগ হয়, আমার ভীষণ কষ্ট হয়, তাই ওকে বল সোজা হয়ে দাঁড়াতে। উদ্ধব শুনছেন, কিন্তু সোজা হওয়া যায় না। যার কাছে এলে মাথা নিচু হয়ে যায়, আরো নিচু, আরো নিচু, আরো নিচু। এমনিতেই তো বাঁকা, আরো বাঁকা হয়ে যাচ্ছে উদ্ধব, অবনত মস্তক হয়ে যাচ্ছেন উদ্ধব। তার কাছে এইবার না সমস্ত গোপীরা এসে এই ঝোলা পেতেছে। উদ্ধব, কৃষ্ণ কি পাঠিয়েছে দাও তো, তাড়াতাড়ি দাও, দাও আমায় দাও, উদ্ধব কি পাঠিয়েছে? উদ্ধব মাথা নিচু করে আছেন, আসলে তো কৃষ্ণ কিছু পাঠান নাই, দেবেন কি? তাই গোপীরা নিজেরাই বললেন, ও মাথা নিচু করে আছো, কিছু পাঠাইনি বুঝি? হ্যাঁ, ওর মাথায় কিছু আছে নাকি? ও কি জানে? ও কি ভুলে গিয়েছে? না না, ওর তো জানাই নাই, ও কি করে জানবে? আসলে খালি হাতে কয়েকটা জায়গায় আসতে নাই। প্রেমিক প্রেমিকার কাছে খালি হাতে আসে না, দাসের কাছে। হ্যাঁ, দাস ভাবছে আমাদের? তুমি দাস হতে পারো, আমরা তো তার দাস নই, আমরা তো তার প্রেমিকা। আমাদের কাছে কিছু পাঠাতে পারতো, খালি হাতে তোমাকে পাঠিয়ে দিয়েছে। কয়েকটা জায়গায় খালি হাতে আসতে নাই। যদি ব্রাহ্মণের কাছে যাও তবে খালি হাতে যাবে না, শ্রী গুরুদেবের কাছে যাও খালি হাতে যাবে না, শ্রী মূর্তি দর্শন করো, কোনো দেবমূর্তি কোনো মন্দিরে যাও, তাহলে খালি হাতে যাবে না। রাজ দর্শন করতে খালি হাতে যেতে নাই। তারপর শ্বশুরালয়ে যাবে, খালি হাতে যাবে না। বন্ধুর কাছে নূতন যাচ্ছ, খালি হাতে যাবে না। কয়েকটা জায়গায় খালি হাতে যাওয়া একেবারে নিষেধ। কিন্তু ও কি করে জানবে? ও তো এখানে যখন থাকতো গাভী চড়াতো, ওর মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। আচ্ছা, আপনারা হয়তো মনে মনে ভাবছেন কৃষ্ণকে এমন করে অপমান করছে। আসলে না, অপমানের মাঝে একটা সম্মান আছে কিংবা প্রশংসাই করছে, বুঝে নেবেন। বুঝতে হবে আসলে অনেক কিছু এখানে যে উক্তি করছে, সেই উক্তিতে যে কথাগুলো বলছেন না গোপীরা, সেই কথায় আরেকটা অন্তর্নিহিত কথা আছে। বাইরে মনে হচ্ছে খুব নিন্দা করছেন কৃষ্ণকে, কিন্তু অন্তরের কথা কৃষ্ণ তাকে প্রশংসা করছেন। ও এখানে যখন ছিল গাভী চড়াতো, ওর মাথায় গোবর ছাড়া আর কি আছে? এবার গোবর মানে কি জানো? গোবর ওটা হলো বর। কি বর আছে গো? বলে এমন বর দিতে জানে যার কাছে কিছু চাইতে হয় না। এই দিকে ধ্যান দাও, তোমাদের লক্ষ্য করছে সবাই, অসুবিধা হলে পেছনে যাও। হরিশ্বর, ওর মাথায় গোবর আছে, গোবর। ও শুধু বর দিতে জানে। কি দেয় গো? বলে সব দিয়ে দেয়। একটা তুলসী পাতায় 1 গুণ্ডুস জল কৃষ্ণ চরণে কেউ দিল। তুলসী জলের মতো নাহি কোনো ধন, তবে আত্মা বেচি করি ঋণের শোধন। উদ্ধব, শুনেছি তুমি নাকি খুব বড় পণ্ডিত। কেমন পণ্ডিত? তুমি তোমার বন্ধুকে বোঝাতে পারলে না ওর মাথায় তো গোবর আছে, কিন্তু তুমি বড় পণ্ডিত। কেমন পণ্ডিত যে তুমি তোমার বন্ধুকে বোঝাতে পারলে না খালি হাতে আসতে নাই? যাক, শোনো শোনো, তোমার সারা শরীরে এত অলংকার, সুন্দর সেজে গুজে এসেছ, রাজার মতনই সেজেছ না? ও আমাদের কাছে প্রমাণ করতে চাইছো? তুমি আমাদের কাছে এইটুকু প্রমাণ করতে চাইছো যে আমি রাজার দাস, কৃষ্ণ দাস। আমাদের রাজা তাহলে কেমন ঐশ্বর্যশালী হবে? ঐশ্বর্য দেখানোর জন্য এত সুন্দর চাকচিক্য বস্ত্র পরে এসেছো না? কত অলংকার, কত অহংকার, হায় হায় হায়। তার মানে তোমার বন্ধুটাও এইরকম না?
লজ্জায় উদ্ধব মহারাজের মাথাটা নিচু হচ্ছে, মনে হচ্ছে যেন এই বস্ত্রটা যদি মলিন হয়ে যেত, যদি আরো এই সুন্দর বস্ত্রটা, এটা তো আসলে সুন্দর না, বুঝতে পারছি সুন্দর বস্ত্র তো সেটা যে বস্ত্র প্রেমের দ্বারা রচনা হয়, হ্যাঁ, সেটা কেন পড়তে পারলাম না? উদ্ধব মহারাজ লজ্জায় অবনত হয়ে যাচ্ছেন। ধীরে ধীরে ছোট, আরো ছোট হতে হতে চরণে লুটিয়ে পড়েছেন। একটা ভ্রমর হয়ে গিয়েছেন। কত ছোট হলেন? একটা ভ্রমর হয়ে গেল। আরো ছোট হতে পারলে কাজ হতো। আর ভ্রমর হয়ে এইবার গুনগুন গুনগুন করছেন। আর ভ্রমরকে কৃষ্ণ বলছেন, কৃষ্ণ ভ্রমর বলছেন, ও রাধারানী, ও করুণাময়ী। রাধারানীর গুণগান গাইছেন। আর রাধারানী বলছেন, ওরে সর সর সর, আমার গুণগান গাইতে হবে না, তোর বন্ধুটাও যেমন তুইও তেমন। ওরে কালো ভ্রমর, ওরে কৃষ্ণ ভ্রমর, শোন 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 শোন, তোর বন্ধুটা যেমন তুইও কেমন করে তেমন হলি রে। তোর গায়ে কেমন ভাবে কুমকুম লেগে আছে, অন্য কোনো ফুলে বসে থেকে তার মধু পান করে তারপর এই চরণ পদ্মে বসেছিস, তাই না? হ্যাঁ, স্বভাব গেল না রে। তোর বন্ধুর স্বভাবটাও এমন, জানিস, এক ফুল থেকে অন্য ফুলে মধু পান করে। ভ্রমরটা ততক্ষণ ফুলে বসে থাকে যতক্ষণ তার মধু আছে। মধু শেষ, ভ্রমরটা চলে যায়। শুনেছি জগতের স্বার্থপর মানুষ নাকি ভ্রমরের মতন, সম্বন্ধ করে ফুলের সঙ্গে, প্রেমের ব্যবহার করে, যতক্ষণ কিছু পায়। মধু শেষ, সম্বন্ধ শেষ। হায় রে, এই নাকি কলিকালের মানুষের স্বভাব, আমরা জানি। উদ্ধবকে বলছেন, উদ্ধব, কি অপরাধ করেছিলাম আমরা বলতে পারিস? আমাদের ছেড়ে চলে গেল। শোন, আমরা তো ভালোবেসেছিলাম, কিন্তু কখনো কোনো দিন তো একটু বসো মা, মাগো, আর আর 10 মিনিট কেবল বসো মা, হ্যাঁ, তারপর ছুটি। হরিশ্বর, আমরা তো কেবলমাত্র ভালোবেসেছিলাম, আমাদের প্রীতিতে তো কোনো কারণ ছিল না, কোনো কারণে ভালোবাসি নাই। যে প্রীতির কারণ থাকে সেই প্রীতি দোষের হয়, সেটা প্রীতি হয় না। কিছু পাবো সেই জন্য ভালোবাসি, ওটা দোষের, ওটা পাপের। মধু পান করব তাই ফুলের উপর বসেছি, মধু শেষ, ফুলকে ত্যাগ করে অন্য ফুলে চলে যাব। হ্যাঁ, হরিণকে ভালোবাসি, খুব ভালোবাসি, কত আদর করি। হরিণের চামড়া, হরিণের কস্তুরী, হরিণের শিং সব পাবো, মরে গেলেই পাবো, মরুক না হরিণটা, তারপর চামড়াটা নেব, কস্তুরীটা নেব, হরিণের শিংটাও নেব, খুব দামি। তাই মরণের অপেক্ষাও করে। সংসারী মানুষরা এমন করেই হরিণকে ভালোবাসে, মানে মানুষ মানুষকে ভালোবাসে। ওর জমি জায়গা আছে, ওর সহায় সম্বল অনেক, ওর কত সম্পত্তি জানো, তাই মৃত্যুর অপেক্ষা করে। সেবা করি কেন? ওনার খুব সেবা করছি বলে, যদি সম্পত্তির কিছুটা উনি দিয়ে দেয় তাই সেবা করি। বড় স্বার্থপর মানুষ, প্রতিটি কথায় বুঝিয়ে দেয় জগতে যে কি করা উচিত।
কি উচিত নয়। প্রেমের তত্ত্বটা কি? প্রেমে কোনো স্বার্থপরতা নাই। প্রেম তো নিষ্কপট হবে, নিষ্কাম হবে। না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হৃদয়ে, তার নাম প্রেম। উদ্ধব মহারাজ চরণে লুটিয়ে পড়লেন। রাধারানী বললেন, তোর বন্ধুটা এমন করে চরণে প্রণাম করত, প্রণাম করে আমাকে বলতো, হ্যাঁ প্রণাম করে বলতো, রাধা তুমি সর্বোপরি, তুমি ছাড়া কেউ নাই। আর প্রণাম করে এখন আমাকে বড় করলে তাকে প্রণাম করে না, মানে আমি তাকে বড় মানি তাই মাথা নিচু করি, আমাকে ছোট করে দিয়ে চলে গেল। এ প্রণামের কি মহিমা রইল আর? এই সংসার জগতে কত মানুষ অবনত হয়, কিন্তু স্বার্থপর মানুষ যখন অবনত হয় তার ভেতরে লুকিয়ে থাকে অন্য কোনো কিছু। আবার কখনো বুকটা টান টান করে ওর ক্ষতি করবার জন্য ওর দিকে অস্ত্র নিক্ষেপ করবে। বলো না গো, রাধে রাধে। এই জন্য প্রেম এই প্রকার নয়। অবনত মানে অবনতই। কখনো বুক টান টান করে তার মাথার উপর দিয়ে আর চড়ে বসবো না। যাকে ভালোবাসি, যার চরণে অবনত হয়েছি, তার মাথায় চড়ে বসবো না কখনো। কিন্তু ভালোবাসার জন্য যদি এইরকম রীতি হয়, তবে ভালোবাসার মাঝে যদি কপটতা লুকিয়ে থাকে, তবে তা উল্টোটা হয়। কি হয় জানো? উল্টোটা কি হয় জানো? হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি দেখানো বিষয় হয়ে যায়, আর অবনত হওয়া, নিচু হওয়া, এক সময় সুযোগ পেলেই তার মাথায় চড়ে বসা। বলো না গো, রাধে রাধে। এই স্বার্থান্বেষী মানুষেরা করে, পাপীরা করে, সুযোগ পেলেই তার সর্বনাশ করে।